পাবনায় কিন্তু বৈশাখী মেলা হচ্ছে। তোমরা কে কে ঘুরে আসো নাই এখনও, যে ঘুরে এসো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে গিয়েছিলাম মেলায়, বৈশাখী মেলা হচ্ছে পাবনাতে মুক্তমঞ্চে। তো সেখানেই গিয়েছিলাম সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় আলোর এত, লাইটের আলোর ঝকমকো যে আমার ভিডিওতে বোঝাতেই পারতেছি না। তো যাই হোক, চলো আমরা বাইরে তো দেখতেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে কেমন পরিবেশ, লোকজন কেমন আসছে, আর কি কি দোকান বসছে সেটাও দেখাবো। আর তোমরাও আমার সাথে চলো মেলায় ঘুরে আসি। তো মেলাতে ফার্স্টে ঢুকে গেলাম, দেখতেছি ভালোই লোকজনের আনাগোনা। আর মেলা মানেই কিন্তু লোকজন হবেই। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু দোকান, যতগুলা দোকান আছে ম্যাক্সিমাম দোকানে মেয়েরা। এটা খুব ভালো লাগছে। মেয়েরা কিন্তু এখন পাবনাতেও কিন্তু আমাদের এরকম শুরু হয়ে গেছে যে পাবনাতে মেলাতে মেয়েরা বসে। এর আগেও আমি দেখিয়েছিলাম। আর এখানে সব মাটির জিনিস। আর মেলা মানেই ঠান্ডা জাতীয় জিনিস তো থাকবেই। গরম যেহেতু, শুধু মেলা না, মেলা এমনিও তো গরমের দিনে আইসক্রিম খেতে ভালো লাগে। এই যে লুঙ্গি পরেও চলে আসছে মেলায়। পাবনার মানুষ কত আরামপ্রিয় আর কি, এই গরমে লুঙ্গি পরেও মেলাতে চলে আসছে। আর সবচেয়ে ভালো লাগছে যে এই বৈশাখী মেলাতে ওই যে গাছ লাগান পরিবেশ বাঁচান একটা কথা আছে না, তো হ্যাঁ সত্যি সেটা আসলেও যে আমাদের যে গরম পড়ছে, এই গরমে আমাদের অক্সিজেনের খুব দরকার। তো কুটির শিল্প মেলায় বা বৈশাখী মেলায় গাছও উঠছে, এটা সবচেয়ে ভালো লাগছে। বিভিন্ন জাতের গাছ আছে আর কি, আমি অত নাম জানি না। আর এখানে এই যে বাঁশের তৈরি ছোট ছোট প্লেট। আর এই দোকানেও সব কিছু ইউনিক কালেকশন ভালো লাগছে। এই যে পাখা, তারপরে এই চিরুনি তো আমার খুবই পছন্দ, কিন্তু দেখতেছি এই চিরুনি, কাঠের চিরুনি এগুলা। তো কাঠের জিনিস চিরুনি দিয়ে চুল আঁচড়াতে ভালোই লাগে। আর ছোট ছোট জিনিস দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এদিকে গরম লেগে গেছে, আইসক্রিম খাওয়া দাওয়া আর কি। আর আবার এই মালাটাও দেখতেছি, মালাটাও সুন্দর। তো যাই হোক, মেলায় কিন্তু ভালোই কালেকশন আসছে। এই যে পিচ্চিদের, ছোট ছোট পিচ্চিদের এগুলা ড্রেস, তারপর এই যে ব্যাগ, এগুলা ভালোই লাগতেছে, পার্স এগুলা। তো ইউনিক ইউনিক ডিজাইনের ছিল। আর মেলা মানেই কিন্তু ইউনিক ডিজাইনের জিনিসপত্র উঠবে, এটাই স্বাভাবিক। তো এদিকে আবার আইসক্রিম খাওয়া দাওয়া চলছে এই গরমে। আমিও কিন্তু আইসক্রিম খেয়েছি, কারণ যেই গরম। আর আমরা গিয়েছিলাম কতজন সেটাই বলা হয় নাই, আমরা মোট 14 জন গিয়েছিলাম। আর এদিকে যে যেমন পারতেছে ফটোশ্যুট ভিডিও করায় ব্যস্ত। আর এদিকে বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ। আর এত দাম কি বলবো, গাছ কিনতে চেয়েছিলাম তো ক্যাকটাসের দাম করলাম, ছোট পিচ্চি ক্যাকটাসে 100 টাকা পিস চাই, এই যে এইগুলা। আর এদিকে আবার বনসাই, আর বনসাই গাছ আমার এত ভালো লাগে, কিন্তু এত দাম। আমার মতো মানুষ এই বনসাই গাছ কেনার মতো এখনও অ্যাবিলিটি হয় না আর কি। কেউ যদি আমাকে এই বনসাই গাছ গিফট করে তো আমি খুব খুশি হয়ে যাব। আর এদিকে আবার বাঁশের বা বেতের, এগুলা যাই বলুক, এখানে আবার আচারও, বিভিন্ন রকমের আচার উঠছে আর কি, মেলাতে দোকান বসাইছে। আর এই যে এদিকে এই আপুটা আবার পেয়ারা মাখাচ্ছে, মনে হয় পেয়ারাও বিক্রি করে, কেটে কেটে মাখানো। যাই হোক, ভালো লাগছে যে বৈশাখী মেলায় বৈশাখীরও একটা আমেজ আছে। আবার গাছ উঠাইছে, তারপর বিভিন্ন ইউনিক ইউনিক জিনিস আর কি, পছন্দ হলো। আর মেলায় কিন্তু কম বেশি মানুষের আনাগোনা আছেই, তোমরা দেখতে পাচ্ছ। গরমে কিন্তু কেউই আর ঘরে বসে নাই। আর এদিকে আমরা মেলা থেকে বেড়ায়ে পাশে আমরা ফুচকা খাইতে গেলাম। আর কোথায় আসছি সেটা তোমরা লোকেশন হয়তো বুঝতেই পারতেছো যারা এখানে খাও। পাবনা শহরের ভিতরে নামকরা ফুচকা বা ভেলপুরি বা পানিপুরি, দই ফুচকা যেটাই বলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এত টেস্ট, পাবনা শহরের ভিতরে ফুচকা টেস্ট। আমরা তো সিরিয়ালই পাচ্ছি না, 13 জন গিয়েছি। আর পরিচিত কাজিন আর কি, সে পরিচিত জন্যই আমাদের আর কি টাইম ওয়েস্ট করাচ্ছে, বসে আছে। আসলে এত ভিড়, আর ভালো যেখানে জিনিস হয় সেখানে তো ভিড় হবেই। আর এদিকে এই তো আমার চাচতো ভাইরা, কাজিন, সে খাচ্ছে, খাওয়ায় খুব ব্যস্ত। আর এদিকে তো আমরা দাঁড়ায় আছি যে পাচ্ছেই না, এরকম সিরিয়ালি দাঁড়ায় আছে, কেউ বসে আছে। আর একসাথে 13 জন ঘোরার মজা কিন্তু অন্যরকম। আর এই তো আমাদের বলতেছি যে ভাইয়া আপনার হলো, একটা ভাইয়া একটা মামা, যে মামা আপনাদের কিন্তু ভাইরাল করে দিব আর কি। তো হাসতেছে, বলতেছে আজকে তো আমাদের ভালো দেখাচ্ছে না, আজকে এভাবেই উঠাবেন। তা বললাম জি। তো এদিকে আবার
খাওয়া শুরু করছে। এই যে বোনের মেয়ে, সে তো দিতেই চাচ্ছে না, আমি এখনও ভাগে পাই নাই, আমারটা এখনও রেডি হয় নাই আর কি, তো চাচ্ছি দিবেই না, সে খাওয়ায় ব্যস্ত আর কি, এতটা মানে খাওয়ায় ব্যস্ত। আর তার খাওয়ার কিন্তু এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝে যাবে যে কতটা টেস্ট আসলে। আর এখানে টক কিন্তু 3টা পাওয়া যায়, একটা ঝাল টক, একটা শুধু টক, একটা মিষ্টি টক। আর আমি দেখো ঝালখোর, এই যে কত ঝাল নিয়েছি, আর আমার ঝাল বরাবরই খুবই ভালো লাগে। আর ভেলপুরিটা এখানকার বেস্ট, দই ফুচকা বলো, তারপর পানিপুরি, সবগুলাই বেস্ট আর কি। এমনি ফুচকা যেটা, সেটার থেকে ভেলপুরি, পানিপুরি, তারপর দই ফুচকা বেস্ট। আর খাওয়ায় খুব ব্যস্ত। আর এদিকে তো আমরা সিরিয়ালে আসি, আমি তো সিটি পাই নাই, দাঁড়ায় আসি, তো খুবই মজা। কিন্তু এখানে কারা কারা এসে খেয়েছো সেটাও জানিও, আর যারা যারা আসো নাই এখনও কিন্তু মানে এখানে এসেই খেও, এখানকার ভেলপুরি তোমাদের খেলে ভালো লাগবে। আর এই তো শেষ, আমরা আবার বাসায় পার্সেল করে নিচ্ছি সবিশেষ টক। আর লোকেশনটা হলো ডায়াবেটিক্স হসপিটালের অপোজিটে, অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে বসে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে যতটুকু মানে যত পর্যন্ত থাকে আর কি। তো তোমরা কিন্তু ঘুরে যাও। আর ফুচকা, এখানকার ভেলপুরিটা খুবই টেস্ট। তো আজ এ পর্যন্তই, সবাই শেয়ার দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।